এই চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। আজকে প্রায় পশ্চিমবঙ্গের সকল স্কুলে থার্ড সামেটিভ পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে স্কুলের শিক্ষকদের কাজের চাপও বেড়ে যায়। খাতা দেখা থেকে শুরু করে অনলাইনে মার্কস এন্ট্রি পর্যন্ত শিক্ষকদের করতে হয়। এই মার্কস এন্ট্রি শিক্ষক ও শিক্ষিকারা বাংলা শিক্ষার SMS পোর্টালে গিয়ে করে থাকেন। এখানে তিনটি সামেটিভেরই মার্কস এন্ট্রি করতে হয়। ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ। তিনটি সামেটিভেরই পরীক্ষার যে স্টুডেন্টদের নম্বর সেগুলো এই SMS পোর্টালে গিয়ে এন্ট্রি করতে হয় এবং এই SMS পোর্টাল থেকেই স্টুডেন্টদের হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অর্থাৎ রেজাল্ট তাদের দিতে হয়। অনেক স্কুলে ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ পরীক্ষার নম্বর SMS পোর্টালে আপলোড করে ফেলেছেন। আবার অনেক স্কুল এখনও পর্যন্ত ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ কোনো সামেটিভেরই মার্কস এখনও পর্যন্ত আপলোড করেননি এবং এই থার্ড সামেটিভ এক্সামের রেজাল্ট দেওয়ার পরে স্টুডেন্টদের হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড দেওয়া হয়। 2025 শিক্ষাবর্ষে বাংলা শিক্ষার SMS পোর্টালে একটি নতুন অপশন অ্যাড হয়েছে, HPRC অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, যেখানে স্টুডেন্টদের ফর্মেটিভ মার্কস এন্ট্রি করতে হবে, সামেটিভ মার্কস এন্ট্রি করতে হবে এবং আরও কিছু অপশান এখানে রয়েছে যেগুলো আমাদের ডাটাগুলো এখানে আপলোড করতে হবে। এই ভিডিওতে আপনাদের ফর্মেটিভ মার্কস কীভাবে এন্ট্রি করবেন এবং সামেটিভ মার্কস কীভাবে এন্ট্রি করবেন সেগুলি দেখাবো না, কারণ এগুলি সম্পর্কে আপনারা আগে অনেক কিছু রিসার্চ করে ফেলেছেন। আপনারা সকলেই জানেন যে ফর্মেটিভ মার্কস দেওয়ার পরে সামেটিভ মার্কস দিতে হবে এবং সামেটিভ মার্কস দেওয়ার পরে বাকি যে অপশানগুলো রয়েছে সেইগুলো ফিল আপ করতে হবে। যেমন বাকি অপশান বলতে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস, এই অপশানগুলো অ্যাড করতে হবে। এই যে ডাটাগুলো এগুলো এখানে আপলোড করতে হবে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন অর্থাৎ LPCD কিভাবে সহজে এন্ট্রি করতে পারবেন, কোনো ধরনের টাইপ না করে, কপি পেস্ট না করে এবং সহজে শুধুমাত্র এক ক্লিকে ডাটা এন্ট্রি করতে পারবেন। আপনাদের এই কাজটিকে সহজ করার জন্য আমি একটি প্রোগ্রাম তৈরি করেছি, বলতে পারেন একটি এক্সটেনশন তৈরি করেছি, অ্যাড অন তৈরি করেছি, যা দিয়ে আপনি সহজেই এই LPCD যে ডাটাগুলো যেগুলো আপনারা টাইপ করছেন বা কপি করে পেস্ট করছেন সেগুলো আপনি সহজে এক ক্লিকের মধ্যে এই ফিল্ডগুলোতে এন্ট্রি করতে পারবেন। এই এক্সটেনশনটির নাম হলো ইনপুট হেল্পার প্রো। এক্সটেনশনটি শুধুমাত্র গুগল ক্রোম বা সাফারি বা মাইক্রোসফট এজ এইসব বাজারগুলোতে কাজ করবে। ফায়ারফক্সের জন্য এই এক্সটেনশনটি কাজ করবে না, কারণ ফায়ারফক্সের জন্য একটু আলাদাভাবে প্রোগ্রাম করতে হয় যেটা অলরেডি রয়েছে, কিন্তু ফায়ারফক্সে ভালোভাবে কাজ নাও করতে পারে। তাই এই এক্সটেনশনটি যখন ব্যবহার করবেন তখন আপনি গুগল ব্রাউজারটি কম্পিউটারে ব্যবহার করবেন। শুধুমাত্র কম্পিউটার ব্যবহার করেই আপনি এটি কাজ করতে পারেন। এই এক্সটেনশনটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, যেখান থেকে আপনারা সহজে এটিকে ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে সেটিকে গুগল ক্রোমের এক্সটেনশনের পেজে এটিকে ইনস্টল করতে পারবেন। সেটি কিভাবে করবেন চলুন আপনাকে দেখিয়ে দিই। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি খুলবেন। খোলার পরে ব্রাউজারের ডান দিকে যে তিনটি ডট রয়েছে সেটিতে ক্লিক করবেন এবং এক্সটেনশন অপশানটিতে চুজ করবেন এবং ম্যানেজড এক্সটেনশন অপশানটিকে ক্লিক করবেন। এরপর এক্সটেনশন নামক একটি পেজ খুলে যাবে। এখানে গুগল ওয়েব স্টোর যে পেজটি রয়েছে সেখানে কোনো ধরনের কোনো ক্লিক করার প্রয়োজন নেই। আপনি ডান দিকে যে ডেভেলপার মোড বাটনটি রয়েছে এটিকে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার সাথে সাথে এখানে তিনটি অপশান চলে আসবে, লোড আনপ্যাকড, প্যাকড এক্সটেনশন, আপডেট।
আপনি লোড আনপ্যাকড এই অপশানটিতে ক্লিক করবেন। এরপর একটি বক্স খুলে যাবে। সেখান থেকে আপনি যে ডাউনলোড করা এক্সটেনশনটি যেখানে রেখেছেন সেখানে যাবেন। এখানে আমি ডেস্কটপে রেখেছি, ডেস্কটপে ক্লিক করব এবং ফোল্ডারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সিলেক্ট যে বাটন, ফোল্ডার অপশন বাটনটি রয়েছে সেটিতে ক্লিক করুন। ওটি ক্লিক করার সাথে সাথেই এক্সটেনশনটি আপনার ক্রোম এর যে এক্সটেনশন পেজে সেটি ইনস্টল হয়ে যাবে। এরপর এক্সটেনশন পেজটিকে বন্ধ করে দেবেন। গুগল ক্রোমের ইউআরএল বক্সের সোজাসুজি ডান দিকে এক্সটেনশন যে অপশানটি রয়েছে সেটিতে ক্লিক করবেন এবং দেখবেন এখানে আপনার যে ইনপুট হেল্পার প্রো এক্সটেনশনটি আপনি ইনস্টল করেছেন সেটি নামটি দেখা যাচ্ছে। আপনি সেটিকে পিন করে ওই গুগল ইউআরএল বক্সের কাছাকাছি রেখে নেবেন, যাতে আপনি সহজে এটিকে ব্যবহার করতে পারেন। ওর আপনি যে বাংলা শিক্ষা SMS পোর্টালের এলপিসিডি পেজটি খুলে রেখেছেন সেটিকে একবার রিফ্রেশ করে দেবেন। এরপর এলপিসিডি পেজটিতে আপনি ক্যাটাগরি চুজ করবেন, একাডেমিক ইয়ার চুজ করবেন, মিডিয়াম চুজ করবেন এবং ক্লাস চুজ করবেন এবং সেকশন চুজ করবেন এবং টার্মস চুজ করার পর সার্চ বাটনে ক্লিক করবেন। এবার দেখবেন যে আপনার এলপিসিডি যে বক্সগুলো রয়েছে, যেগুলো স্টুডেন্টদের নাম রয়েছে এবং ইনপুট ফিল্ডগুলো রয়েছে যেখানে আপনি ডাটাগুলো এন্ট্রি করবেন সেগুলো চলে আসবে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করার আছে যে আপনি যে এক্সটেনশনটি ইনস্টল করেছেন সেটিতে আপনি কোনো ইউআরএল স্পেসিফাই করেননি। তাই আপনার একটা সমস্যা হবে যে আপনি যখনই অন্য কোনো ওয়েবসাইটের ইনপুট ফিল্ডকে এই এক্সটেনশনটি খুঁজে পাবে তখন সে তার যে বৈশিষ্ট্যগুলি দেখাবে। যেমন এর বৈশিষ্ট্যের মধ্যে পপ আপ বক্স দেখাবে। যেমন ধরুন গুগল ট্রান্সলেট এই ওয়েবসাইটটা আমি খুললাম। এখানে দেখতে পাবেন ক্লিক করলে যে এলপিসির যে পপ আপ বক্সটি রয়েছে, যে এক্সটেনশনটি রয়েছে, যে পপ আপ বক্সগুলো এক্সটেনশন থেকে আসবে সেগুলো আপনি এখানেও দেখতে পাবেন। যে কোনো ইনপুট যে কোনো ওয়েবসাইটে যখনই আপনি খুলবেন অন্য কোনো ওয়েবসাইটেতেও আপনি এই এক্সটেনশনে এই পপ আপ বক্সটি দেখতে পাবেন, কারণ আপনি কোনো ইউআরএল এখানে এখনো পর্যন্ত কোনো স্পেসিফাই করেননি। যাতে আপনার এই সমস্যাটা না হয় তার জন্য আপনি কি করবেন, আপনি যে পেজটি খুলে রেখেছেন তার ক্রোম ব্রাউজারে যে ইউআরএল বক্সে ইউআরএলটি দেখা যাচ্ছে সেটিকে সিলেক্ট করবেন এবং কপি করবেন। এরপরে যে এক্সটেনশনটি আপনি পিন করে রেখেছেন সেটিতে ক্লিক করবেন এবং ইউআরএল সেটিং এখানে যে বক্সটি রয়েছে অ্যাক্টিভ ওয়েবসাইট ইউআরএল ব্র্যাকেটে ডোমেন, এটাকে এখানে এসে পেস্ট করে দেবেন এবং সেভ ইউআরএল এই বাটনটিতে ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, আপনি শুধু এই এলপিসিডি পেজটির জন্য এই পপ আপ বক্সটি দেখতে পাবেন, অন্যান্য পেজের জন্য এই এলপিসিডি যে পপ আপ বক্সটি সেটি দেখা যাবে না। এখান থেকে আপনি ক্যাটাগরি আরও যদি কোনো ক্যাটাগরি অ্যাড করতে চান ক্যাটাগরি অ্যাড করতে পারেন, ভ্যালু অ্যাড করতে পারবেন। এছাড়া যে ডিফল্ট ভ্যালুগুলো, যে ডিফল্ট ক্যাটাগরিগুলো এবং তাদের ভ্যালুগুলো এখানে আমি অলরেডি রেখে দিয়েছি, যেগুলো এই এলপিসিডি পেজে এন্ট্রি করার জন্য প্রয়োজনীয়। এরপর আপনি কিভাবে এই এক্সটেনশনটি ব্যবহার করে এন্ট্রি করতে পারবেন চলুন দেখা যাক। ধরুন আপনি একটি স্টুডেন্টের পিওআই এন্ট্রি করবেন, তার জন্য কি করবেন, আপনি এই ইনপুট বক্সটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই যে এক্সটেনশন থেকে আসা পপ আপ বক্সটি আছে সেই বক্সটি এখানে দেখতে পাবেন। এখানে আপনি যে অপশানটি ওই স্টুডেন্টের জন্য নির্ধারিত করতে চান সেটিতে ক্লিক করে দেবেন এবং
এওআই, আবার এওআই বক্সিতে ক্লিক করবেন, এওআই অপশানে ক্লিক করবেন এবং যে অপশানটি আপনি ওই স্টুডেন্টের জন্য রাখতে চান সেটিতে ক্লিক করবেন। পি এর জন্য পি যে পিএ যে অপশানটি রয়েছে সেটিতে ক্লিক করবেন এবং যে অপশানটি আপনি নিতে চান সেটিতে ক্লিক করবেন। ইএ জন্য যে ইএ অপশানটি রয়েছে সেটিতে ক্লিক করবেন এবং যে অপশানটি আপনি দিতে চান স্টুডেন্টের জন্য সেটিকে ক্লিক করবেন। এফও এর জন্য যে অপশানটি আপনি নিতে নেন সেটিতে ক্লিক করবেন। এলজির জন্য যে অপশানটি আপনি নিতে চান সেটিতে ক্লিক করবেন এবং এসএলডি এর জন্য যে অপশানটি আপনি স্টুডেন্টের জন্য ওই স্টুডেন্টের জন্য নিতে চান সেটিকে দিয়ে ক্লিক করুন। এইভাবে আপনি সহজেই এক ক্লিকে যে ডাটাগুলো আপনি এলপিসিডি পেজে এন্ট্রি করতে চান সেগুলো এন্ট্রি হয়ে যাবে। আবার একটি স্টুডেন্টের এলপিসিডি ডাটা এন্ট্রি করে দেখাচ্ছি। ধরুন এই স্টুডেন্টের আমি এলপিসিডি ডাটা এন্ট্রি করব। তার জন্য যে পিওআই বক্সটি রয়েছে সেটিতে ক্লিক করব। একটি পপআপ বক্স চলে আসবে, এটি ওই এক্সটেনশন থেকে আসছে। এরপরে যে অপশনটি স্টুডেন্টের জন্য দিতে চান সেটি দিলেন। এরপর এওআই বক্সটিতে ক্লিক করব। এওআই যে ট্যাবটি রয়েছে সেটিতে ক্লিক করব এবং যে অপশনটি আপনি ওই স্টুডেন্টটিকে দিতে চান সেটিকে ক্লিক করবেন এবং পিএ বক্সটিতে ক্লিক করব। পিএ ট্যাবটিতে ক্লিক করব এবং যে অপশনটি আপনি স্টুডেন্টটিকে দিতে চান সেটিকে ক্লিক করব। এরপর ইয়ে যে কলামটি রয়েছে সেটিতে যে বক্সটি রয়েছে সেটিতে ক্লিক করব এবং এই যে ট্যাবটি রয়েছে সেটিতে ক্লিক করব এবং যে অপশনটি স্টুডেন্টটিকে আপনি দিতে চান সেটিতে ক্লিক করবেন এবং এফওএ জন্য যে অপশনটি আপনি স্টুডেন্টটিকে দিতে চান সেটির জন্য এফও ট্যাবটিতে যাবেন এবং সেই অপশনটিতে ক্লিক করবেন। এলজির জন্য যে যে ভ্যালুটি আপনি স্টুডেন্টটিকে দিতে চান সেটিতে ক্লিক করবেন এবং সেই এলজি ট্যাবটিতে যাবেন এবং ক্লিক করবেন। এসএলডি ওই স্টুডেন্টটিকে যে ভ্যালুটি আপনি স্টুডেন্টটিকে দিতে চান সেটি এসএলডি ট্যাবটিতে যাবেন এবং যে ভ্যালুটি দিতে চান সেটি ক্লিক করবেন। এইভাবে আপনি এই এক্সটেনশনটির সাহায্যে সহজেই এলপিসিডি ডাটাগুলো এন্ট্রি করতে পারবেন। এই এক্সটেনশনটি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনি সেখান থেকে এটিকে ডাউনলোড করতে পারবেন এবং আপনার ক্রোম ব্রাউজারে এটিকে ইনস্টল করে সহজে এলপিসিডি ডাটা এন্ট্রি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার যে কলিগ যে কর্মী সহপাঠী রয়েছেন তাদের শেয়ার করুন এবং তাদের এই যে এক্সটেনশনটি তাদের সাজেস্ট করুন। এই এক্সটেনশনটি ব্যবহার করে আপনি কত সহজে ডাটাগুলো এন্ট্রি করতে পারছেন কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটির নিচে লাইক করে দেন। ধন্যবাদ। আপনার কাজ আরও সহজ হবে।